আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা পি এমপ্লিফায়ার অর্থাৎ মাইক এমপ্লিফায়ার রিপেয়ার করবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি মাইক এমপ্লিফায়ার রয়েছে, আর এমপ্লিফায়ারটি হলো এমআর কোম্পানির MCA 125। তো এই এমপ্লিফায়ারটি একটি কাস্টমার আমার কাছে নিয়ে আসছে রিপেয়ার করার জন্য। তো বন্ধুরা আমরা এমপ্লিফায়ারের সমস্যাটি দেখব এবং সমাধান করার চেষ্টা করব। তো আপনারা সবাই এই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা এই ধরনের যে মাইক এমপ্লিফায়ার রয়েছে সেই মাইক এমপ্লিফায়ার নষ্ট হলে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ যেভাবে কাজটি করতে হয় মাইক এমপ্লিফায়ারের, তো সেভাবে কিন্তু আপনারা রিপেয়ার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা এমপ্লিফায়ারের যে এসি কর্ডটি আছে, তো এটি আমরা এখন এসি লাইনের সাথে ইনপুট করে দেব। তো বন্ধুরা এসি লাইনটি আমরা ইনপুট করে দিয়েছি। তো এখানে আমরা পাওয়ার সুইচটা অন করে দিলাম। তো সেটটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ার ইন্ডিকেটরটি জ্বলছে। তো বন্ধুরা এই সেটের আমরা আউটপুট লাইনের সাথে একটি 6 ইঞ্চি স্পিকার লাগাইছি। তো এখানে দেখতে পাচ্ছেন, তো স্পিকারটি লাগানো আছে সেটের আউটপুট লাইনের সাথে। সেটের যে এখানে আউটপুট লাইন, তো এখানে কমনের সাথে এবং এখানে 4 ohms, তো এই দুইটা ওয়্যার আমরা সরাসরি 6 ইঞ্চি একটা স্পিকার লাগাইছি। এখানে যে 6 ইঞ্চি স্পিকারটি দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু আমরা এমপ্লিফায়ারের পিছনে আমরা আউটপুট লাইনের সাথে লাগাই নিছি। তো বন্ধুরা আমরা এমপ্লিফায়ারে দেখতে পাচ্ছি এখানে কিন্তু 4টা মাউথপিস ইনপুট করার লাইন। তো আমরা এখানে যে কোনো একটাতে একটা মাউথপিস ইনপুট করে টেস্ট করব। তো বন্ধুরা সেটটি টেস্ট করার জন্য আমরা একটি মাউথপিস নিয়েছি, আর মাউথপিসটি আমরা এখানে যে সকেট আছে মাউথপিস ইনপুট, তো আমরা একটি সকেটের সাথে মাউথপিসটি কানেকশন করে নিলাম। তো মাউথপিসের সুইচটা আমরা অন করেছি। তো এখানকার ভলিউমগুলো আমরা দিয়ে নিচ্ছি, এবং এখানে যে মাস্টার ভলিউমটি দেখতে পাচ্ছি, তো এটি হলো মাস্টার। তো মাস্টার ভলিউমটা আমরা একটু বাড়াই দিলাম, এবং এখানে যে আমরা সকেটে ঢুকাইছি সেই সকেটের কিন্তু ভলিউমটা আমরা বাড়াই দিছি। তো আমরা এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছি যে সেটি কিন্তু কোনো লেভেল উঠতেছে না, এবং আমরা যে 6 ইঞ্চি বক্সটা লাগাইছি সেই বক্সে কিন্তু আমরা কোনো সাউন্ড পাচ্ছি না। হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং, হ্যালো 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 সাউন্ড চেক, হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো। বন্ধুরা এই সেটে যখন আমরা মাউথপিসে আমরা ভয়েস দিচ্ছি তখন কিন্তু স্পিকারে হালকা একটু নয়েজ আসছে। আমরা যে কথাটা বলছি সেটি হালকাভাবে বোঝা যাচ্ছে, একদম সীমিত। তো বন্ধুরা আমরা দেখতে পেলাম যে যখন আমরা মাউথপিস দিয়ে কোনো ভয়েস দেই তখন কিন্তু আউটপুট স্পিকারে সেই ভয়েসটা ক্লিয়ার যাচ্ছে না, এবং একদম সীমিতভাবে হালকা একটু যাচ্ছে। তো এই সেটের এটাই সমস্যা। তো বন্ধুরা এই সেটে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা বোর্ড আছে। তো এখানে যেই বোর্ডটা দেখতে পাচ্ছি এটি হলো ড্রাইভার বোর্ড, আর এখানে যে বোর্ডটি আছে এটি হলো মাইক বোর্ড, এবং এখানে মাইক এবং বেস্টন বোর্ড অ্যাডজাস্ট করা আছে। আর এখানে যে ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন, তো এটি হলো আউটপুট ট্রান্সফরমার। এখানে যেহেতু আমরা দেখতে পারলাম যে 125 ডিপি, তো এই আউটপুট ট্রান্সফরমারটা কিন্তু 125 ওয়াটের আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা রেজিস্ট্যান্স লাগানো আছে। আর এই সাইডে যে ট্রান্সফরমারটি রয়েছে এটি হলো 12 ভোল্টের একটি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটিতে এসি ইনপুট হয়ে এই সাইডে আউটপুট 12 ভোল্ট বের হয়। আর বন্ধুরা এই সাইডে আমরা দেখতে পাচ্ছি এমপ্লিফায়ারটিতে 6টা ট্রানজিস্টর লাগানো আছে, এই সাইডে 3টা এবং এই সাইডে 3টা। আর ট্রানজিস্টরগুলো হলো 3055, এখানে দেখতে পাচ্ছেন 3055 ট্রানজিস্টর লাগানো আছে। তো বন্ধুরা যেহেতু আমরা এই সেটটিতে দেখতে পারলাম যে মাইক্রোফোন দিয়ে যখন আমরা কোনো ভয়েস দেই সেই ভয়েসটা আমাদের আউটপুট লাইন থেকে বের হচ্ছে না। তো বন্ধুরা এখানে আমরা কিছু ভোল্টেজ পরিমাপ করে দেখব। তো ভোল্টেজটি পরিমাপ করার জন্য আমরা একটি ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি, আর মাল্টিমিটারটি এখানে ডিসি মোডে রাখা আছে। তো এখানে যে পি এমপ্লিফায়ারটি রয়েছে পি এমপ্লিফায়ারটিতে যে বডিটি থাকে, তো পুরো বডি কিন্তু নেগেটিভ। তো বন্ধুরা এখানে যে আমরা আউটপুট ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, তো এই আউটপুট ট্রান্সফরমারে কিন্তু এখানে যে আমরা মেইন 12 ভোল্টের একটি ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, এই ট্রান্সফরমারের পজিটিভ ভোল্টেজ এখানে ইনপুট হয়। তো আমরা সেই পজিটিভ ভোল্টেজটি টেস্ট করব। তো মাল্টিমিটারের নেগেটিভ প্রুফটি আমরা বডির সাথে ধরলাম। তো বডি যেহেতু নেগেটিভ, তো এই সাইডে আমরা পজিটিভ ভোল্টেজ টেস্ট করব। তো বন্ধুরা এখানে আউটপুট ট্রান্সফরমারের ইনপুট ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি 17 ভোল্ট। তো এই 17 ভোল্টেজটা কিন্তু এই ট্রান্সফরমার থেকে এই সাইডে যে আমরা দুই সাইডে ট্রানজিস্টর দেখতে পেলাম 6টা, এই সাইডে 3টা, এই সাইডে 3টা। তো এই ট্রানজিস্টরগুলার কালেক্টরের সাথে কিন্তু আমরা সেই ভোল্টেজটি পাবো। তো কালেক্টরে আমরা সেই ভোল্টেজ টেস্ট করব। তো এই ট্রানজিস্টরের কালেক্টরে আমরা মাল্টিমিটার ধরার পর দেখতে পাচ্ছি এখানে ভোল্টেজটি ইনপুট আছে 17। তো এই সাইডের কালেক্টরের সাথে আমরা দেখব, তো এই সাইডে আমরা 17 ভোল্ট ইনপুট পাচ্ছি। তো বন্ধুরা এখানে যে 3055 ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, তো এই 3055 কিছু কিছু এমপ্লিফায়ার আবার 3773ও থাকতে পারে। তো 3773 কিংবা 3055 যে ট্রানজিস্টরে লাগানো থাক না কেন, সেই ট্রানজিস্টরে কিন্তু আউটপুট ট্রান্সফরমার থেকে কালেক্টরে আপনারা সেই 12 ভোল্টেজ ইনপুট পাবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সেই 12 ভোল্টেজ ইনপুট আছে। তো বন্ধুরা এখানে যে আমরা 6টা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, তো 6টা রেজিস্ট্যান্স কিন্তু এখানে 1 ohms করে আছে 3 ওয়াট। তো এই রেজিস্ট্যান্সগুলো এখানে যে মেইন ফিল্টার থাকে এই নেগেটিভ থেকে এখানে প্রত্যেকটাতে কানেকশন আছে, আর এখান থেকে একটা একটা করে
যে লাইন সেটা কিন্তু এখানে ট্রানজিস্টরে ইনপুট হয়েছে ভোল্টেজগুলা। তো ট্রানজিস্টরে এখানে যে ইমিটার লেগটি আছে ট্রানজিস্টরের, সেই ইমিটার লেগটিতে এখানকার রেজিস্ট্যান্স দিয়ে নেগেটিভ ভোল্টেজ ইনপুট হয়েছে। তো বন্ধুরা এখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে সেই রেজিস্ট্যান্সের ভোল্টেজগুলো এখান থেকে টেস্ট করতে হবে। তো বন্ধুরা মাল্টিমিটারের পজিটিভটি আমরা এই সাইডে যে আউটপুট ট্রান্সফর্মার আছে তা আউটপুট ট্রান্সফর্মারের পজিটিভের ইনপুট লাইনের সাথে ধরলাম। ধরার পর আমরা 6টা যে ট্রানজিস্টর আছে তো 6টা ট্রানজিস্টরের ইমিটার লেগে আমরা ভোল্টেজ টেস্ট করব, নেগেটিভ ভোল্টেজ। তো আমরা এই সাইডে ফার্স্ট লেগে দেখতেছি মিটারের। তো এই সাইডে আমরা দেখতে পাচ্ছি 16 ভোল্ট ইনপুট আছে। তো এইভাবে আমাদের 6টা ট্রানজিস্টরে ভোল্টেজ টেস্ট করতে হবে। তো আমরা 6টা ট্রানজিস্টরে এই ভোল্টেজগুলো দেখব ইনপুট হচ্ছে কিনা। তো বন্ধুরা আমরা এখানে 6টা ট্রানজিস্টরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ট্রানজিস্টরের ইমিটারে 6টাই ভোল্টেজ ইনপুট হচ্ছে, নেগেটিভ ভোল্টেজ। তো বন্ধুরা এখন আমরা এই মাল্টিমিটারের নেগেটিভ প্রুফটি এখানে ট্রানজিস্টরের ইমিটার লেগের সাথে ধরে কালেক্টরের ভোল্টেজ টেস্ট করব। তো বন্ধুরা আউটপুট ট্রান্সফরমারের ইনপুট ভোল্টেজ এখানে পজিটিভ ঢুকে কিন্তু ট্রান্সফরমার থেকে দুই সাইডে ভোল্টেজটি ইনপুট হয়। তো আমরা সেই ভোল্টেজটি টেস্ট করব। তো এই সাইডে আমরা দেখতেছি, তো বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 16 ভোল্টেজ ইনপুট আছে। তো আমরা ট্রানজিস্টরের এই সাইডে দেখব। তো এই সাইডে আমরা দেখতে পাচ্ছি 16 ভোল্টেজ ইনপুট আছে। তো বন্ধুরা ট্রানজিস্টরে যে 3টি লেগ থাকে, একটি হলো কালেক্টর, একটি হলো বেস, একটি হলো ইমিটার। তো আমরা ট্রানজিস্টরের ইমিটারে নেগেটিভ ধরেছি, ধরার পর আমরা ট্রানজিস্টরের কালেক্টরের ভোল্টেজটি টেস্ট করলাম, কালেক্টরের ভোল্টেজটি ইনপুট আছে। তো আমরা বেজের ভোল্টেজটি টেস্ট করব। তো বন্ধুরা এখানে যে আমরা ড্রাইভার বোর্ডটি দেখতে পাচ্ছি, তো ড্রাইভার বোর্ড থেকে কিন্তু এখানে যে ট্রানজিস্টর আছে তো ট্রানজিস্টরের বেজে ভোল্টেজটি ইনপুট হয়েছে। তো আমরা ট্রানজিস্টরের বেজের ভোল্টেজটি টেস্ট করব, ড্রাইভার থেকে ভোল্টেজটি এখানে ইনপুট হচ্ছে কিনা। আমরা ট্রানজিস্টরের বেজে দেখতে পাচ্ছি এখানে 5 ভোল্ট ইনপুট হচ্ছে। তো আমরা এই সাইডে দেখব যে ট্রানজিস্টরের বেজে কত ভোল্টেজ ইনপুট হচ্ছে। তো এই সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে 9 ভোল্ট দেখাচ্ছে। তো বন্ধুরা যদি ট্রানজিস্টরের বেজে 0.7 উপরে ভোল্টেজ থাকে তাহলে কিন্তু এই ট্রানজিস্টরগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 5 ভোল্ট। তো আমরা এই ট্রানজিস্টরগুলো চেক দেব যে ট্রানজিস্টরগুলো নষ্ট হয়ে গেছে কিনা। তো ট্রানজিস্টর নষ্ট হলে সাধারণত এই বেজে 5 ভোল্ট কিংবা 9 ভোল্ট সেরকম ভোল্টেজ দেখাতে পারে। এই সাইডে যে ট্রানজিস্টরগুলো আছে তো সেই ট্রানজিস্টরের লেগগুলো আমরা এখান থেকে ওপেন করে নিয়ে ট্রানজিস্টরগুলো পরিমাপ করব। এই সাইডে আমরা 2টা ট্রানজিস্টরের লাইন এখান থেকে খুলে দিয়েছি। তো আমরা এই ট্রানজিস্টরটি এখন পরিমাপ করব। ট্রানজিস্টরটি পরিমাপ করার জন্য আমরা মাল্টিমিটারটি এখানে ডায়োড মোডে করে নিয়েছি। এখানে যে 3055 ট্রানজিস্টর লাগানো আছে, তো 3055 ট্রানজিস্টরের এখানে যে নিচের পিনটি এটি হলো বেস এবং এখানে যে বডি এটি হলো কালেক্টর আর এটি হলো ইমিটার। তো আমরা মাল্টিমিটারের পজিটিভ প্রুফটি বেজের সাথে ধরব। ধরার পর আমরা এই সাইডে ইমিটার এবং কালেক্টরে ধরে দেখব যে এখানে ট্রানজিস্টর যদি ভালো থাকে তাহলে এখানে রিডিং দেখাবে। তো বন্ধুরা আমরা দুই সাইডে দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু রিডিংটি দেখাচ্ছে না। তো আমরা কালেক্টরের সাথে ধরার পর কিন্তু দেখতে পাচ্ছি এখানে রিডিং দেখাচ্ছে 225, আর এখানে আমরা ইমিটারে কোনো রিডিং পাচ্ছি না। তো আমরা এই ট্রানজিস্টরে যদি দেখি, তো বন্ধুরা এই ট্রানজিস্টরে কিন্তু আমরা ইমিটারে কোনো রিডিং দেখতে পাচ্ছি না। তো এখানে কালেক্টর রিডিং দেখাচ্ছে। তো ট্রানজিস্টরগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি নষ্ট হয়ে গেছে। যদি বেজের ধরার পরে মাল্টিমিটারের পজিটিভ প্রুফটি এখানে বেজে ধরার পরে 2টা লেগেই কিন্তু রিডিং দেখাবে। যদি আমরা দেখি যে কোনো একটা লেগে দেখাচ্ছে কিংবা 00 দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ট্রানজিস্টরগুলো শর্ট দেখাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা লেগে রিডিং আছে, একটা লেগে নাই। তো এই 2টা ট্রানজিস্টর কিন্তু আমরা দেখতে পারলাম যে এই 2টা ট্রানজিস্টর নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা এই সেটে যে 6টা ট্রানজিস্টর আছে 6টা ট্রানজিস্টর কিন্তু আমাদের সেমভাবে পরিমাপ করে দেখতে হবে। তো আমরা এখন এই ট্রানজিস্টরগুলো এখানকার মোট কানেকশনগুলো খুলে দিয়ে 6টা ট্রানজিস্টর আমরা পরিমাপ করব। তো বন্ধুরা আমরা এখানকার 6টা ট্রানজিস্টরের প্রত্যেকটা কানেকশন এখান থেকে খুলে দিয়েছি। তো এখন আমরা 6টা ট্রানজিস্টরই মাল্টিমিটার দিয়ে পরিমাপ করব। তো এই সাইডে আমরা দেখতে পেলাম যে 2টা ট্রানজিস্টর কিন্তু পরিমাপ করেছিলাম, সেই 2টা কিন্তু এখানে নষ্ট দেখতে পেলাম। তো আমরা এই সাইডে এগুলো পরিমাপ করব। তো মাল্টিমিটারের পজিটিভ প্রুফটি আমরা ট্রানজিস্টরের বেজে ধরলাম, ধরার পর আমরা এই সাইডে ইমিটারে দেখতেছি কোনো রিডিং নাই। কালেক্টরে কিন্তু রিডিং দেখাচ্ছে। তো বন্ধুরা এখানে আমরা 6টা ট্রানজিস্টরে দেখতে পারলাম যে বেজে মাল্টিমিটার পজিটিভ প্রুফটি ধরার পরে এখানে ইমিটারে কোনো রিডিং দেখায় না, কালেক্টরে রিডিং দেখায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা 6টা ট্রানজিস্টরে দেখতে পাচ্ছি এখান থেকে নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদের বোঝানোর জন্য আমি এখানে একটি 3055 ট্রানজিস্টর নিয়েছি। আমার হাতে দেখতে পাচ্ছেন 2N3055 ট্রানজিস্টরটি। আর এই ট্রানজিস্টরের এখানে দেখতে পাচ্ছি আমরা 2টা লেগ। তো বন্ধুরা এই ট্রানজিস্টরের এখানে যে বডিটি থাকে সেই বডিটি হলো কালেক্টর আর এই পিনটি হলো বেস, এটি হলো ইমিটার। তো আমরা এখন মাল্টিমিটারের এই পজিটিভ প্রুফটি ট্রানজিস্টরের বেজে রাখার পর আমরা এই সাইডে কালেক্টরে ধরব। তো আমরা দেখতে পাচ্ছি এই ট্রানজিস্টর এখানে কিন্তু রিডিং দেখাচ্ছে 600। তো আমরা ইমিটারে ধরলাম,
তো এই মিটারে কিন্তু আমরা রিডিং দেখতে পাচ্ছি 612। তো এই ট্রানজিস্টারটি ভালো আছে, যার কারণে আমরা বেজে ধরার পরে কালেক্টর এবং ইমিটারে দুইটাতেই কিন্তু রিডিং দেখতে পাচ্ছি। তো আপনারা ট্রানজিস্টার যে নতুন অবস্থাতে থাকে তো এরকম কিন্তু আমরা পরিমাপ করলে দেখতে পাবেন। এখানে যে আমরা এমপ্লিফায়ারের পিছন সাইডে 6টা ট্রানজিস্টার দেখতে পাচ্ছি, তো 6টা ট্রানজিস্টারই কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এই 6টা ট্রানজিস্টার আমরা এই এমপ্লিফায়ার থেকে খুলবো এবং যে দিক থেকে খুলবো সেই দিকে আমাদের সেম পদ্ধতিতে বসায় কিন্তু লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখন আমরা এই 6টা ট্রানজিস্টার এখান থেকে খুলে চেঞ্জ করব। তো বন্ধুরা আমরা এমপ্লিফায়ারের এই 6টা ট্রানজিস্টার এখান থেকে চেঞ্জ করলাম। তো আমার হাতে যে ট্রানজিস্টারগুলো দেখতে পাচ্ছেন, তো এই ট্রানজিস্টারগুলো কিন্তু এমপ্লিফায়ারে ছিল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রানজিস্টারগুলো ছিল হচ্ছে 2N3055। তো বন্ধুরা সেই ট্রানজিস্টারের পরিবর্তে আমরা এখানে লাগাইছি 3773। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ট্রানজিস্টার লাগাইছি 2N3773। তো এখানে যে আমরা 3773 ট্রানজিস্টার লাগাইছি, তো এই ট্রানজিস্টারে কিন্তু আমরা সাউন্ড কোয়ালিটিটা এখন একটু বেশি পাবো, যেহেতু এই ট্রানজিস্টারে একটু ওয়াট বেশি হয়। তো বন্ধুরা এখানে যে আউটপুট ট্রান্সফর্মার আছে, তো ট্রান্সফর্মারে কিন্তু এই দুইটা ভোল্টেজ সরাসরি এই ট্রানজিস্টারের কালেক্টর ইনপুট করতে হবে। তো আমরা এই দুইটা এখন ট্রানজিস্টারের কালেক্টরে লাগাবো। তো বন্ধুরা ট্রানজিস্টারে যে বডি থাকে, তো এই বডিটা হলো ট্রানজিস্টারের কালেক্টর লেগ। আর সেই কালেক্টর লেগের সাথে ট্রান্সফর্মার থেকে যে দুইটা ভোল্টেজ সেখান থেকে বের হয়েছে পজিটিভ 12 ভোল্ট, তো সেই দুইটা ভোল্টেজ কিন্তু দুই সাইডে দুই ট্রানজিস্টারের বডির সাথে লাগাতে হবে, অর্থাৎ কালেক্টরের সাথে আমরা এই দুইটা এখন লাগিয়ে নেব। তো বন্ধুরা আউটপুট ট্রান্সফর্মারের লাইন দুইটা আমরা কিন্তু দুই সাইডে ট্রানজিস্টারের কালেক্টরের সাথে লাগাইলাম। তো এখানে যে 6টা রেজিস্ট্যান্স আছে, তো 6টা রেজিস্ট্যান্স থেকে যে এখানে ভোল্টেজগুলো বের হয়েছে, তো এই ভোল্টেজগুলো কিন্তু এই 6টা ট্রানজিস্টারের ইমিটারের সাথে লাগাতে হবে। তো আমরা এই 6টা লাইন এখন ট্রানজিস্টারের এই সাইডে 3টা কানেকশন করব এবং এই সাইডে 3টা কানেকশন করব ট্রানজিস্টারের ইমিটারের লেগের সাথে। ছয়টা তার ট্রানজিস্টরের ইমিটারের সাথে লাগিয়ে নিলাম। তো বন্ধুরা এখন আমরা ড্রাইভার বোর্ডের যে ওয়্যারগুলো দেখতে পাচ্ছি, তো এইগুলো কানেকশন করতে হবে। তো ড্রাইভার বোর্ড থেকে কিন্তু এখানে দুই সাইডের জন্য ট্রানজিস্টরের বাইসিং ভোল্টেজ বের হয়েছে। তো এখানে হলুদ তারে আমরা দেখতে পাচ্ছি এই সাইডে এবং এই সাইডে লাল তারটি দিয়ে। তো এই দুইটা ওয়্যার কিন্তু এই সাইডে যে ট্রানজিস্টরগুলো আছে সেই ট্রানজিস্টরের বেজে লাগাতে হবে, আর এই ওয়্যারটি ট্রানজিস্টরের এই সাইডের বেজে লাগাতে হবে। এখানে যে ড্রাইভার বোর্ড থেকে এই দুইটা তার দেখতে পাচ্ছেন, তো এই দুইটা তার কিন্তু এই সাইডে ট্রানজিস্টরের কালেক্টরের সাথে লাগাতে হবে একটা, এবং এই সাইডে ট্রানজিস্টরের কালেক্টরের সাথে এই তারটা লাগাতে হবে। তো আমরা এই সাইডে একটা লাগাবো এবং এই সাইডে আরেকটা লাগিয়ে দেবো। তো বন্ধুরা আমরা এমপ্লিফায়ারে ট্রানজিস্টর লাগিয়ে নিছি, কানেকশনগুলো কমপ্লিটভাবে দিয়ে নিলাম। তো এখন আমরা ট্রানজিস্টরের ভোল্টেজগুলো টেস্ট করে দেখব। তো মাল্টিমিটারটি আমরা নেগেটিভ যে প্রুফটি দেখতে পাচ্ছি, তো এটি আমরা ট্রানজিস্টরের ইমিটারের সাথে লাগলাম। তো এই পজিটিভ প্রুফটি আমরা ট্রানজিস্টরের কালেক্টরের ভোল্টেজটি টেস্ট করব। তো কালেক্টরে আমরা দেখতে পাচ্ছি এখানে 17 ভোল্ট ইনপুট হচ্ছে। তো আমরা এই সাইডে দেখব ইমিটারটা ধরে এবং এই সাইডে কালেক্টরে দেখব। তো আমরা এই সাইডে কালেক্টরে দেখতে পাচ্ছি এখানে 17 ভোল্ট ইনপুট হচ্ছে। ট্রানজিস্টরের বেজের বায়োসিং ভোল্টেজটি টেস্ট করব। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি বায়োসিং ভোল্টেজ দেখাচ্ছে 0.5। তো আমরা মাল্টিমিটারে দেখলে কিন্তু দেখতে পাচ্ছি 0.527 দেখাচ্ছে এই সাইডে বায়োসিং ভোল্টেজ। তো আমরা এই সাইডের বায়োসিং ভোল্টেজ দেখব। তো এই সাইডে বেজের বায়োসিং ভোল্টেজ কিন্তু আমরা সেম দেখতে পাচ্ছি। তো তখন কিন্তু আমরা এখানে দেখতে পেলাম যে 9 ভোল্ট দেখালো আর এই সাইডে 5 ভোল্ট। তো বন্ধুরা আপনারা ট্রানজিস্টরগুলো বায়োসিং ভোল্টেজ টেস্ট করে দেখবেন, যদি দেখেন যে 0.7 এর বেশি হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এই ট্রানজিস্টরগুলো ওভারহিট হবে, আর ওভারহিট হয়ে গেলে কিন্তু ট্রানজিস্টর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো বন্ধুরা এই সেটটি আমরা এখন সাউন্ড টেস্ট করব। তো সাউন্ড টেস্ট করার জন্য আমরা সেটের আউটপুট লাইনের সাথে এখানে দেখতে পাচ্ছেন একটি 6 ইঞ্চি স্পিকার লাগানো আছে, আর আমরা এখানে একটি মাইক্রোফোন সকেটের সাথে মাইক্রোফোন লাগিয়ে নিছি। তোমার হাতে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন। তো আমরা এই মাইক্রোফোনটি দিয়ে এখন টেস্ট করব। তো এটি হলো মাস্টার ভলিউম। তো মাস্টার ভলিউমটা আমি একটু বাড়াই নিলাম। হ্যালো হ্যালো চেক, হ্যালো 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 সাউন্ড চেক, হ্যালো। তো বন্ধুরা আমরা কিন্তু এখন যে মাইক্রোফোনে কিন্তু ভয়েস দিলে আমরা স্পিকারে শুনতে পাচ্ছি এবং সাউন্ডটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। তো আমি আবারও টেস্ট করে দেখাচ্ছি। হ্যালো চেক, হ্যালো 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 সাউন্ড চেক, হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং, হ্যালো। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পারলেন যে পিএ এমপ্লিফায়ার যেগুলো আছে, তো সেইগুলো কিন্তু আপনারা প্রথম স্টেপে এইভাবে কিন্তু আপনারা রিপেয়ার করার চেষ্টা করবেন।
তো বন্ধুরা এমপিফায়ারের যে সমস্যাটি ছিল তো সেই সমস্যাটি কিন্তু আমরা রিপেয়ার করে নিলাম। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এমপিফায়ারগুলো নষ্ট হয়ে গেলে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ রিপেয়ার করবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।